অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আমাদের দেশের নিয়ম উল্টা, অপরাধ করার পরে পীরের কাছে যে বলে হুজুর তওবা করিয়ে দে। আরে ভাই, তুই কি অপরাধ হুজুরের কাছে করিস? অপরাধ করলে তুই হামজার কাছে, আর তওবা করছে পীরের কাছে। আগে আমার কাছে আয়, আমারে বল যে আপনার এই ক্ষতি আমি করে ফেলেছি, আমি স্বীকার করছি যে আমি অপরাধী, আপনি আমারে মাফ করেন। আপনি আমার জমি আত্মসাৎ করে নিলেন, আর কাবা শরীফে সে বলছেন আল্লাহ আমারে মাফ করেন, আমি তওবা করছি। কিসের মাফ? আপনি তো জমি আল্লাহর ফাঁকি দেননি, ফাঁকি দিয়েছেন আমার। কত মানুষ হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমিগুলো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা শয়তান। আরে তুই তো দোয়া করবি, তুই ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপর দোয়া কর। জমি জায়গাগুলো সব ছেলের নামে ভালো ভালো পজিশন লিখে দিয়ে ও জন্য দোয়া করে দিচ্ছে। শরিক যারা ফাঁকি দিয়েছে, এখানে আছে এরকম লোক। আপনার দুইটা ক্ষতি হবে। এক নম্বরে, যখন শরীক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে জীবনের কোনো ইবাদত আর কবুল হবে না। দুই নম্বরে, যখন মারা যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এবার বলেন তো, শরীক ফাঁকি দিয়েছেন জমি জায়গা, ভাই বোন মেয়ে, কারা? হাত তোলেন তো। এই এলাকায় ওয়াজ দিয়ে লাভ আছে? এটা সব আল্লাহর ওলি বসে আছে না, এই এলাকায় ওয়াজ দিয়া ঠিক হয়নি। এই এলাকায় আপনি গান দেবেন, কারণ এই এলাকায় কোনো অপরাধী মানুষ নেই। আমরা এই আয়াত থেকে কি পেলাম? অপরাধ করবেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি স্ত্রী স্বামীর কাছে অপরাধ করেছেন, নামাজ পড়ে মাফ চাচ্ছেন, আল্লাহর কাছে হবে না। আপনি আমার স্বামীর কাছে স্বীকার করেন যে আমার এটা ভুল হয়ে গেছে। আরে ভুল করলে স্বীকার করতে অসুবিধা কি? এটা তো আদমের স্বভাব। আপনি তার শয়তান না যে স্বীকার করতে চান না। তাহলে যারা তেড়ামো করবে, এটা ধরিয়ে দেন। এদিকে তাকান ভাই, মাহফিলের পরে 5 মিনিট সময় দেবে, ফ্যান কি করে ঘরে দেখে যাব। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, একটা জিনিস বোঝাচ্ছি, আর এইটা বাদ দিয়ে ফ্যান কি করে ঘরে ওইদিকে তাকিয়ে আছে। মাহফিলের মোনাজাতের পরে 5 মিনিট ফ্যান ঘোরা দেখে বাড়ি যাবে, ঠিক আছে? ঠিক। কোন এলাকায় আসলাম? স্বামী যদি অপরাধ করে, স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার নিয়ম কি? যে স্বীকার করতে হবে যে আমার ভুল হয়ে গেছে। এটাই কোনো অপরাধ আছে? ছোট হওয়ার কিছু আছে? অপরাধ স্বীকার না করে আরো দাম্ভিকতা নিয়ে থাকে, কে? বুঝতে হবে শয়তান তাকে দখল করে ফেলেছে। এখন যদি লোকটা বাড়িতে যায়, যে স্ত্রীকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে দেখা যাচ্ছে উল্টা ওয়ালাইকুম আসসালাম না বলে বলছে শুকুরের বাচ্চা, রাগ হবে? না। মাথায় যদি মগজ থাকে তা রাগ করবে না, চিন্তা করবে এ বউ এটা শিক্ষিতা, ধার্মিক, এটা ভালো ঘরের মেয়ে, এ কোনদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না। আজকে আমি সালাম দিলাম, আমার শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, অবশ্যই এর মাথা ঠিক নেই, এর জিনে ধরিস। এটা মনে করা লাগবে না? এর জিনে ধরেছে, নাই তো এ কথা বলা তো সম্ভব না। আপনি যদি অপরাধ করার পরে স্বীকার করার মন মানসিকতা আপনার তৈরি না হয়, বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। আজ বাংলাদেশে যারা আছে, আমরা সবাই যদি তাওবার এই প্রথম নিয়মটা মানতাম, এদেশ আরো উপরে চলে যেত। স্বীকার করতে চাই না, হাতে নাতে ধরা পড়ে, এরপর বলে না তদন্ত করা লাগবে। আরে ভাই, কালো বিড়াল হাতে ধরা পড়িস,
পচা গম ধরা পড়ে বলে না তদন্ত করুন। তদন্ত করতে গেলেই তো সমস্যা, কমিশন গঠন করে দেবে, বেতন দরজা দিয়ে কিছু মাল পানি দিয়ে দেবে, ও তদন্ত কিয়ামতের পরে রেখে দেবে। এই কারণেই তো তাওবা হয় না। আপনি তাওবা করেছেন যার কাছে, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, ঠিক আছে? আপনি অপরাধ আমার কাছে করলেন, আর আমার কাছে কিছু না বলে আপনি এখন কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আল্লাহ আমি যে কোনো কায়দায় তো চলে এসেছি, আমারে মাফ কর। মাফ হবে? আমি তো দিতে পারলাম না। তাহলে যতদিন পর্যন্ত আপনি থাকবেন আপনার উপরে আল্লাহর লানত, কারণ আপনি আল্লাহর অধিকার নষ্ট করেননি, অধিকার নষ্ট করেছেন হামজা। এই বলেন এ কিসের অধিকার? ওই অধিকারের কথা বলার দরকার নেই, আপনি বুঝবেন। তাহলে আমার প্রথম বিষয় ছিল তাওবার, যে অপরাধ যার কাছে স্বীকার হবে, অপরাধ যার কাছে স্বীকার হবে। দ্বিতীয় নাম্বার অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, যে সত্যিই তো কাজটা আমি ভুল করে ফেলেছি, এটা আমার মন থেকে হওয়া লাগবে। লোক দেখানোর জন্য যদি করেন তাহলে ওই তাওবা কবুল হবে না। এই যে মুরব্বী, এই যুবক ছেলেটা ওনার সাথে বেয়াদবি করেছে, গ্রামের চেয়ারম্যান ওনাদের সবাইকে ডাক দিয়ে বলছে এই ছেলে এই মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, মাফ চাও। ও যদি বলে ওই মুরব্বী মাফ কর, মাফ চাওয়া হয়েছে, তারও ঠেট দিচ্ছে। ওরে চেয়ারম্যান বলেছে মুরব্বীর কাছে অপরাধ করেছো, মাফ চাও। ও যদি এরকম থ্রেট দিয়ে বলে এই শালার মুরব্বী মাফ করবি, একে মাফ চাওয়া বলে? যদি বলতো মুরব্বী হাত চেপে ধরে আমার ভুল হয়ে গেছে, আপনি আমার দাদার বয়সী বাবার বয়সী, দয়া করে আমারে ক্ষমা করে দেন। এই যে কাকতে মিনতি করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা, আল্লাহর কাছে আপনাকে এটা হওয়া লাগবে, এবং যার কাছে অপরাধ করেছেন তার কাছে এইভাবে করা লাগবে। আমার কথা ভাষা বোঝা যায়? আজ তাওবার দিকে তাকান, তাওবা কি এইভাবে হচ্ছে? অনুতপ্ত হওয়া দূরের কথা, অনুশোচনা তো নেই, আরো বৃদ্ধি বাড়ছে। আপনি কিয়ামত পর্যন্ত কাবার গিলাফ ধরে থাকলেও আপনার তাওবা কবুল হবে। 3 নম্বরে, জীবনে এই কাজ আমি আর করব না, জীবনের মতো ফিরে আসলাম। কতবার আমরা এই কথা বলেছি, জীবনে এরকম আর দেব না, এবার ভালো দেব, কিন্তু জায়গা মতো সেই বলে তাল গাছ আমার। আপনার তাওবা কবুল করতে আল্লাহ বয়ে গেছে। এই মাহফিলে অন্তত যারা এসেছি এরকম মন নিয়ে আসি না, এই 3টা শর্ত মেনে তাওবা করার নিয়তে এসেছি। তাহলে বিশ্বাস করতে পারি এই আয়াত দ্বারা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে জায়গাটা আজকে নেকি দিয়ে ভরা করে দেবে। আল্লাহ এই তাওবার নিয়তে এখানে আসার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম রাসূলের উপরে পাঠ করে আজকের নির্ধারিত আয়াত, এই আয়াতটা নিয়ে বাংলাদেশে ধ্রুমজাল আছে, বিশেষ করে এই দেশে আর ভারতে। আমরা এই 2 দেশে পীর বেশি, তো এজন্য এই আয়াতটা গেলে ওই মানুষগুলো এই আয়াতটাই পড়ায় বেশি। অথচ এই আয়াত কোন ময়দানে নাজিল হয়েছে, এর প্রেক্ষাপট কি, এর ভেতরে শিক্ষা কি, এগুলো আমরা বলতে চাই না, জানিও না। সূরা তাওবার 111 নম্বর আয়াত, ভালো করে খেয়াল করবেন। আজ যারা মুরিদ হতে যান বিভিন্ন দরবারে, কি কথা দিয়ে আপনি মুরিদ হন? রাসূলের কাছে 72 থেকে 73 জন মানুষ এসেছিল ইয়ামেন থেকে, তার ভেতরে আব্দুল্লাহ বিন রাওহা পর্যন্ত ছিল। তারা এসে রাসূলের কাছে হাতে হাত দিয়ে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকেও আপনার মতো হাতে হাত দিয়ে শপথ পড়িয়েছিলেন। কি পীরের কাছে গেলে কি পড়ায়? শর্ত দেয় না যে আমার কাছে মুরিদ হতে হলে এই করবা, সকালে 2 বেলা জিকির, বিকালে 2 বেলা জিকির, সকালে এই করবা, বিকালে এই করবা, সারাদিন এরকম নিয়ম নীতি দিয়ে দেয়, সবক দেয়। কি দেয়?
এখন বাংলাদেশে যত পীর আছে প্রত্যেকটা পীরের দরবারে আপনি তাকাবেন নিচ থেকে উপর পর্যন্ত 9টা করে সবক চলে। কয়টা? এই বলেন না কেন? আল্লাহ পাক পুরা কোরআনে কারিমে 9টা সবক দিয়েছেন। ওরা ওখান থেকেই নিয়েছে কিনা জানি না, কিন্তু কোরআনের সবকের সাথে ওদের সবকের কোনো মিল নেই। পীর সাহেবদের প্রথম সবক হচ্ছে জিকিরের সবক। কিসের? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সবক কি? কোরআনে কারীম জানিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর প্রথম সবক হচ্ছে হে নবী আপনি পড়েন। কি করেন? বারা একবারও মানে পড়া, আপনাকে পড়া লাগবে। আজ অনেক মানুষ বলে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে, আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ, আর অপরাধ করলে কি হয়? শাস্তি হয়। কি হয়? সুতরাং আপনি শাস্তির যোগ্য। কোরআনে 3টা শব্দ পেয়েছি আমি পড়ার বিষয়ে, কারা, তালাওয়া, রাতালা। 3টা শব্দের অর্থ হচ্ছে পড়ো, শুদ্ধ করে বুঝে পরে আমল করার জন্য, কাজ করার জন্য, ওটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। ডিকশনারিতে অভিধানবেত্তা যারা আছে তারা করা আর রাতালা, তালাওয়া এগুলোর অর্থ এভাবে লিখেছেন। পড়তে হলে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। কোরআনে কারীমকে শুদ্ধ করে তার দিলের সাথে ধীরে ধীরে স্পষ্ট ভাবে উচ্চারণে পড়ো। এ আদেশ কার? এখানে যদি জরিপ চালানো যায় আমার মনে হয় 100 জনের 90 জন আয়াতটা পারবে না। আয়াতের যে হক এটা 100 জনের 90 জন ফেল করবে, অথচ জীবনে কোনো আফসোসও আসে না। পীরের কাছে মুরিদ হয়ে বসে আছে আজ 90 বছর, কোরআন পড়তে পারে না। আল্লাহর প্রথম সবক পড়ো, আর পীরের প্রথম সবক হু হু করো। কিসের সবক দিচ্ছেন আপনি? নবীজির কাছে যারা এসেছে আল্লাহর নবী তাদেরকে 6টা সবক ওই দিন দিয়েছিলেন। কয়টা? আরো জোরে। সূরা মুমতাহিনার ভেতরে আমার আল্লাহ 6টা সবক তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল্লাহ বিন রওহা সহ যে 72 থেকে 73 জন মানুষ মদিনা ইয়ামেন থেকে এসেছে, নবীজি তাদেরকে বললেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে। আয়াতের দিকে খেয়াল করেন তো, ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এখানে ক্রেতাকে, আরো জোরে বলেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। বিক্রেতাকে, মুমিন। বিক্রেতাকে যার তার জিনিস আল্লাহ কেনে না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দেয়নি যে আমি মুনাফিকদেরটা কিনতে চাই। তাহলে আমরা যে সে যা তা দিলে আল্লাহ কিনে নিত। আল্লাহ পাক শুধু কিনতে চান কাদেরটা? আরো জোরে। জোর হলো না? আর একবার। আপনি আগে ভাবেন যে আপনি মুমিন কিনা। মুমিন কাকে বলে? নবীদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, হে নবী আমার ভেতরে যে ঈমান আছে আমি কি করে টের পাবো? ঈমান থাকলে কারে মুমিন বলে? ঈমান থাকলে কি বলে? আমার ভেতরে যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? নবীজি বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমারে কষ্ট দেয়, তুমি বুঝবা যে তোমার ভেতরে ঈমান আছে। আজ সমাজে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না।
খারাপ কাজ সবার কাছে অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনেও হয় না, কষ্ট লাগে না, আর আনন্দ নিয়ে করে। তাহলে এই হিসাবে হাদিস অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে আপনি টের পাচ্ছেন না? ঈমান যদি না থাকে, কোন মুনাফিকের, কোন ইহুদি খ্রিস্টানের, কোন বৌদ্ধর, কোন বেঈমানের আল্লাহ কিনবে না। আজ হাজারো মানুষ মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আল্লাহ ওর মসজিদ নেওয়ার জন্য বসে আছে। আরে ভাই, আল্লাহ তো ওইরকম না, উনি কিনতে চায় কিন্তু মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? প্রথমে কিনতে চায় আল্লাহ আনফুসাহুম, তাদের জীবন। আমাদের জীবনের মালিক কে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ যে জীবন কিনতে চায়, কথাটা কেমন হয়ে যাচ্ছে? আল্লাহর জীবন আল্লাহ দিয়েছে, এখন উনি আবার কিনতে চান। উনি আমাদের সম্পদের মালিক বানিয়েছে, উনি কিনতে চান। বিষয়টা কি? কিনতে চায় আসলে আমাদের ইচ্ছা। কি? আমার ইচ্ছা মতো আমার জীবন আমি যেখানে সেখানে ব্যয় করতে পারবো না, আমার সময় আমি যেখানে সেখানে দিতে পারবো না, আমার সম্পদ আমার ইচ্ছা মতো খরচ আর হবে না, কারণ আমি তো বেঁচে দিয়েছি। আর বেচা জিনিসের উপর আমার কোনো অধিকার, আরো জোরে, বেচা জিনিসের উপর অধিকার থাকে যদি আমি কিছু না নিতাম। আমি তো জান্নাত নিয়ে নিয়েছি, জান্নাতও নেবেন, আবার বেচা জিনিসের উপরে অধিকারও রাখবেন। এটা কি পাগল? এই কথা বলেন না কেন? সুতরাং যারা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন জান আর মাল, এখন আপনি জান্নাতের মালিক, আর জানমালের মালিক কে? আরো জোরে। এটা এখন আর মন মতো নিজে খরচ করতে পারবেন? পূজার জন্য চাঁদা চাচ্ছে দিতে পারবেন না। মমতাজের গানের অনুষ্ঠান হবে, 500 টাকা দিতে পারবেন? কারণ টাকার মালিক আর আপনি। বলেন বলেন। আপনি তো দিয়ে দিয়েছেন আল্লাহকে। আপনি তো চান যে আপনার জন্য এই টাকা দিয়ে, এই জীবন দিয়ে যেন জান্নাত বানানো হয়। নবীজি বলেন, আমার কাছে যারা বায়াত গ্রহণ করতে চাও, 6টা শর্ত দিয়ে দিলাম, আপনারা মিলাবেন। এই 6টা শর্ত আমাদের জীবনে যদি থাকে, তাহলে আমরা এই আয়াত অনুযায়ী জান্নাত কিনে ফেলেছি। আর যদি আমরা না পারি, খালি শুনে যাওয়াই হবে। নবীজি বলেন, 1 নম্বরে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আছে, তোমরা আজকে থেকে জীবনে কোনোদিন শিরিক করবা না, আর শিরিক যারা করে তাদেরকে সাপোর্ট করবা না। 1 নাম্বার শর্ত। আজ বাংলাদেশের 48,000 পীরের দরবার থেকে যদি এই বায়াতটা নিয়ে হতো যে আমার কাছে মুরিদ হলে শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না, এই দেশে আর কারো লাগতো না, পীরের মুরিদরা ইসলাম কায়েম করে ফেলতো। কিসের মুরিদ হতে যান, খালি হু হু করো? কিসের সবক দিয়েছে আপনাকে? ওর সবক দিয়েছে হাফসে দো, কি দো, সব বানানো, আন্দাজে বানিয়েছে হাফসে দম, একদমই এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ বলা। কোথায় পেয়েছিল ভণ্ডামি? বিশ্বনবীর 63 বছরের জীবনে কোনোদিন এরকম হাফসে দম ছিল? আন্দাজে জিকির বানিয়ে দরবার চালাচ্ছে। আর এটা বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে আপনি মুরিদ বানাবেন, এই 6টা শর্ত দিয়ে বানান। সবক দেবেন, কোরআনের ওই 9টা সবক দেন। এদেশে আর কারো লাগার কথা না, শুধু পীরের মুরিদরাই যথেষ্ট ইসলাম কায়েম করে ফেলছে। ব্যবসা চালিয়ে যাচ্ছে। শিরিক করা যাবে না, আমার কাছে মুরিদ হলে শিরিকে সাপোর্ট করা যাবে না। শিরিক সবচাইতে বড় শিরিক ওইটা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করা। আলাহুল খালক ওয়াল আমরু, দুনিয়া তৈরি করেছি আমি, এখানে চলবে আমি আল্লাহর আইন। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, এরা মুশরিক। এরা কি কোন পীরের দরবার থেকে এই সবকটা আছে? আপনি বলেন তো। হক্কানি পীরের নাম নিয়ে বসে আছে বিভিন্ন জেলাতে, বলে আমি হক্কানি পীর, ডিলার নিয়ে বসে আছে। তোমার দরবার থেকে তো এই সুযোগটা আসে না, এই ঘোষণা আসে না যে আমার কাছে মুরিদ হলে জীবনে কোনোদিন শিরিক করা যাবে না, শিরিকে সাপোর্ট করা যাবে না। আমি পীরের কাছে যেতে নিষেধ করিনি। পীর মানে উস্তাদ, শিক্ষক। যেটা পারেন না ওনার কাছে যে জেনে নেবেন।
ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। এইটার নাম শিক্ষক, ওস্তাদ, পীর, মুরব্বি যাই বলেন। তা আপনি তো যাবেন তার কাছে যেটা ইসলামের জানেন না, জেনে নেওয়ার জন্য না পাঠেবার জন্য? বলেন। অনেকে নিজে যে হচ্ছে না, বউ নিয়ে যায়। কথা বলে না কেন? আপনাদের জেলায় মনে হয় এই সমস্ত এখনো ঢোকেনি। হ্যাঁ, আপনার যুবতী বউ দিয়ে পীরের পা টিপান, গা টিপান, পুরা শরীর টিপতে গেলে এমন জায়গা আছে যেখানে টিপ লাগলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। এখন কি হবে বলেন? আমরা লজ্জা শরম কিচ্ছু নেই। যুবতী বউ নিয়ে মেয়ে নিয়েছে এই কাজ করা। আবার মুরিদ হয়েছে। কিসের মুরিদ আপনি? সর্বপ্রথম মুরিদের শর্ত বলেন পীর সাহেবকে, যে বলেন আমাকে জীবনের শিরিক করতে দেবেন না, আর যদি এ দরবারে শিরিক থাকে এই দরবারে আমি খুলে দেবো। এই দরবার, এই যে পেছনে বসে আছে হাজী সাহেব দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আর যান হাজী ঝিনাইদহ পাড়ে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ও হাজী একবার আমার নিয়ে গিয়েছিল সেকেন্ড ইয়ারে, তখন সেই 12-13 সালে। ওনার বাড়ি ঝিনাইদহ শৈলকুপা। যে এক দরবারে নিয়ে গেল, আমার এই আলোচনার বিষয় দিয়ে সে শিরিক। যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা পর্যন্ত সেজদা দিচ্ছে, আর বিভিন্ন মানুষে বিভিন্ন জায়গা টিপতেছে। শিরিকের পয়েন্ট গুলো বললাম, উনি ওখান থেকে বলছে হুজুরকে নামা, আমার দরবার গিয়া কি মরিদ বানারা, কি পীর হয়ে বসে আছে। কোরআনের সবক আল্লাহ দিল কি, আর আপনি কি সবক বানিয়েছে? হাফসে দম। ও দম দিতে গেলে তো যাদের হাঁপানি আছে ওরা হাঁপিয়ে মরে যাবে। এই যে যেইভাবে আমরা জোরে জোরে জিকির করে বাম স্তনের 2 আঙ্গুল নিচের, অনেকে বলে তাহলে হুজুর জিকিরের বিরুদ্ধে। আর কে বলেছে জিকিরের বিরুদ্ধে? আমি জিকির করা ফরজ, কিন্তু 4টা নিয়মে। কয়টা? আযকুর রাব্বাকা ফি নাফসিকা। হে নবী, আপনার রবকে আপনি ডাকবেন, জিকির করবেন মনে মনে। কিসে? তাদাররুআ ওয়া খিফাতান। 2 নম্বরে আপনি ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে। 4 নম্বরে দুনাল জাহরি মিনাল কাওলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আপনি কি জিকির শিখবেন আল্লাহ যেভাবে শিখিয়েছে রসুলের মাধ্যমে এইভাবে, না আপনার পীর যেভাবে শিখাচ্ছে ওইভাবে? বলেন তো। ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম। তোমরা আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে তিনি শিখিয়েছেন। তিনি তো সূরা আরাফে এইভাবে শেখালেন যে এইভাবে জিকির করো, মনে মনে, বেতা সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। আজ বিভিন্ন দরবারের দিকে তাকান। এইটা আমি নাম ধরে বলছি, চরমোনায় এখন যে মানুষ যাচ্ছে জিকির করার জন্য, লক্ষ লক্ষ মানুষেরা এক জায়গায় হয়েছে, জিকির এত আওয়াজ দিয়ে করছে। বলেন তো, এই 4টার ভেতরে পড়ছে মনে মনে করবেন, আল্লাহকে ডাকবেন। এক সাহাবী জোরে জোরে ডাকছিল, আল্লাহর নবী বলেন, হে তুমি কি মনে করো আল্লাহ বধির? উনি কানে শোনে না? আপনার এত জোরে জোরে চিৎকার করার কি দরকার আছে? শিক্ষার জন্য যদি হয় যে আমি শেখাচ্ছি, সেখানে আওয়াজ করে পড়ে। আপনি বেকার এক জায়গায় লক্ষ মানুষ নিয়ে এত জোরে জোরে চিল্লাচ্ছেন, কত অসুস্থ মানুষ যদি ওখানে থাকে তার তো 12টা বাজবে। ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে জিকিরের আনন্দ পাওয়া যায় গভীর রজনীতে, তাহাজ্জুদের নামাজের সেজদায় যখন জিকির করবেন। জিকির মানে নামাজ পড়া। জিকির মানে কি? জিকিরের যে 5টা অর্থ, তার 2 নাম্বার অর্থ জিকির মানে নামাজ। তাহাজ্জুদের সেজদা দিয়ে শুধু 2 সেকেন্ড 5 সেকেন্ড না, 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদা দেন তো, দেখেন জিকির কাকে বলে। দুনিয়ায় এইরকম শান্তির জায়গা আর নেই। গভীর রজনীতে যারা তাহাজ্জুদে আধা ঘন্টা 1 ঘন্টা সেজদায় কাঁদতে পারে, এই যে কত আনন্দের, কত ভালো লাগার জিনিস, সেটা যারা করে না তাদেরকে বোঝানো যাবে না। এটা জেলের জীবনে আমরা 3 বছর ছিলাম, অনেকে পেয়েছি, কেন কাজ কাম তো নেই ওখানে, 24 ঘন্টা তালাবদ্ধ। এক রুমের ভেতরে রাত 2টা-3টার সময় উঠে একটা সেজদা যদি আপনি জীবনের পেছনের অপরাধগুলো স্মরণ করে
আল্লাহকে হাজির নাজির জেনে যদি সেজদা দিয়ে কাঁদতে পারেন আর অপরাধগুলো স্মরণ হয়, আমার মনে হয় যে আনন্দ ওই সময় পাওয়া যায়, স্ত্রী ব্যবহারও এত আনন্দ পাওয়া যায়। আমাদের সেজদায় তো হয় মাত্র 2 সেকেন্ড 5 সেকেন্ড, তা আনন্দ পাবেন কি করি? ও সুবহান রাব্বিয়াল আলা একবারও বলে না অনেক। অথচ নবীজি সেজদায় পড়ে থাকলে মনে হতো মরে গেছি। হযরতে আয়েশা বলেন, আমি চিমটি দিতাম পায়ের উপরে, উনি পা তখন নাড়ায় তো বুঝতাম যে না এখনো বেঁচে আছে। আর আমাদের সেজদা শুধু ঠোকর মারা মতো। কি পাবেন কি আপনি? নবীজির কাছে যারা গেছে সর্বপ্রথম তাদের বায়াত নিচ্ছে যে শিরিক করা যাবে না, এই কথা বলো, শিরিকে সাপোর্টও করা যাবে না। আজ অনেকে শিরিক করে না কিন্তু সাপোর্ট করে, এই কথা বলেন না কেন? 2 নম্বরে বলেছিলেন যে চুরি করা যাবে না। এ চুরি বলতে শুধু মূলা চুরি না, কারণ ওখানে যারা ছিল ওখানে শুধুমাত্র সাধারণ মানুষই ছিল না, অনেক দায়িত্বশীল মানুষও দেশ থেকে এসেছিল। তোমরা দেশে যে চুরি করবা না, রাস্তা চুরি করে অনেকে, এই কথা বলেন না কেন? রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা চুরি করে ওই টাকা দিয়ে উনি মসজিদের টানা কাজ লাগিয়ে দিচ্ছে। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 4-5 হাজার মানুষ নাকি? আর একটা ব্রিজ, এই যে রাস্তার যে অবস্থা, এই রাস্তাটা যদি মেরামত করে দেয় লক্ষ লক্ষ মানুষের রাস্তা দিয়ে হাঁটবে। লক্ষ কোটি মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা মেরামত করা, একটা ব্রিজ বানানো আল্লাহর কাছে অনেক ভালো। ইসলাম বোঝে না, আন্দাজে চুরির মাল দিয়ে উনি মসজিদ বানিয়েছে। এই জন্য নবীজি বললেন কোন ধরনের চুরি করা যাবে না আজকে থেকে। 3 নম্বরে বলেছিলেন জেনা করা যাবে না। জেনার পরিবেশগুলো আজ আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। শারীরিক শিক্ষা নামে যেটা শেখানো হচ্ছে, আস্তে আস্তে এখান থেকে যৌন সুশ্রুতি পাচ্ছে, পরবর্তীতে 5-এ ওঠার পরে পালিয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন জিনা করা দূরের কথা, ওর ধারে কাছেও যাবা না। অথচ পরিবেশগুলো আর সব আমাদের হাতের নাগালে চলে আসছে, আমরা করব কি? এটা মানুষ তো টিকে থাকার জন্য যে ঈমান দরকার সেটা লাগবে, সেটা তো নেই। আর শয়তান তো বসে নেই। শয়তানের সবচাইতে বড় কাজ হচ্ছে উলঙ্গপনা। কি বলেন তো? জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বের করে দেবে, এটা কিন্তু ওর ইচ্ছা ছিল না। ওর ইচ্ছা ছিল আমি কি করে লজ্জার স্থান দেখবো। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা যৌনতা ছড়ায়, যারা লজ্জা স্থানের প্রতি আসক্ত, বুঝবেন এই মানুষগুলো শয়তান। আজ গান বাজনার মাধ্যমে, সিনেমা থিয়েটারের মাধ্যমে নিজের যুবতী বোন, নিজের যুবতী মেয়ে, নিজের যুবতী বউকে দিয়ে আজ যারা অশ্লীলতা ছড়াচ্ছে। অনেক মানুষের মোবাইল দামি হয়, ঘড়ি দামি হয়, গাড়ি দামি হয়, মেয়ে আর বউ আর বোন কম দামি। এমন এমন জিনিস তাদেরকে পরিয়েছে, এলাকার মানুষ সব বুঝতে পারে যে কোথায় কি আছে। পর্দা করা কিন্তু ফরজ, আর মেয়েদেরকে পর্দায় রাখা ছেলেদের জন্য ফরজ। কারণ অবিজিয়াত দাজ্জুসুলা ইয়াদখুলুল জান্নাহ, এই হাদিস বলতে কিনা কোনো মহিলাকে দাজ্জুস বলেননি। আর দাজ্জুসু এটা পুরুষ, মুযাক্কার শব্দ। সুতরাং ওই পুরুষ দাজ্জুস জান্নাতে যাবে না যে তার মেয়েকে, বউকে, বোনকে, মাকে কন্ট্রোল করতে পারে না। মেয়েদের পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর খাস পর্দা যেটা আজিমাত বলা হয়, এটা রুখসাত। আজিমাত বলা হয় যেটা, সেটা পুরা শরীর ঢেকে শুধুমাত্র 2 চোখ দেখা যাবে এরকম একটা কিছু সামনে জেলবাব টেনে দেওয়া। সম্মানিত মা বোনেরা, এটা যেহেতু নামাজের মতো আপনার জন্য ফরজ, এটা এখন থেকে হেলায় খেলায় নষ্ট করেন না। আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, আপনার স্বামীরও খেদমত করেন, পর্দার যে বিধান এটা খালি গুরুত্বহীন ভাবে ছেড়ে দিয়েছেন, আপনার নামাজ, রোজা, স্বামীর খেদমত সব মাঠে মারা যাবে। ফাতেমাতুজ জোহরাকে মেয়েদের জান্নাতের সরদারিনী বলা হয় এই কারণে, তার জীবনে 2টা কাজ ছিল সবচাইতে বেশি। 1 নম্বরে তিনি স্বামী ভক্তি করতেন, 2 নম্বরে তিনি পর্দার গুরুত্ব দিয়েছেন সবচাইতে বেশি।
নবীজি হযরতে খাদিজাতুল কুবরাকে একদিন ডাক দিয়ে বললেন, খাদিজা, জান্নাতের নেত্রী হবে আমার মেয়ে ফাতেমা। মেয়েদের ভেতরে একটা অভ্যাস আছে, আমার উপরে কেউ চলে যাক এটা তারা চায় না। সে নিজের আপন মেয়ে হোক আর বোন হোক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি আমার মেয়ের নাম বললেন যে সে সর্দারিনী হবে, তে আমি কি করলাম? আমার নাম কিছু আসে নাই। নবীজি বললেন, সিদ্ধান্ত তো আমি দেইনি, উপর থেকে এসেছে। কেন এসেছে আমি জিজ্ঞাসা করি? বাস্তবতার দিকে তাকাও তো, তুমি মুসলমান হয়েছে কয় বছরে? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে মুসলমান হয়েছি। এ 55 বছরের আগে তুমি কি ইবাদত বন্দেগী ঈমান আমল কিছু করেছো? বলে না। আর তোমার মেয়ে ফাতেমা মুসলমান হয়েছে কবে? বলে তো জন্ম থেকে মুসলমান। তাহলে তুমি 55 বছর থেকে শুরু করলে ঈমান আমল ইবাদত বন্দেগী, আর ও জন্মের পর থেকে শুরু করেছে। এই 55 বছরের আগে তুমি পর্দা করনি, কারণ পর্দার বিধান তখন ছিল না। আর তোমার মেয়ে ফাতেমা ও পর্দাশীলা তো জন্ম থেকে। এই সমস্ত বিষয়গুলো খেয়াল করলে দেখা যায় মহান আল্লাহ তাকে জান্নাতের সর্দারিনী এমনি বানায়নি। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ কথা বলেছিলেন হযরতে আলীকে, স্বামী আমার, আমি যদি আজকে রাতে মারা যাই, রাতের বেলা বেশি মানুষ ডাক দেওয়ার দরকার নেই, কয়েকটা মানুষকে ডাক দিয়ে তাড়াতাড়ি করে মাটির নিচে আমারে দিয়ে দিও। উপরে যদি রাখো, পৃথিবীর মানুষগুলো আমাকে দেখবে আর বলবে, নবীর মেয়ে এত বড় মোটা ছিল, এরকম চিকন ছিল, এরকম লম্বা ছিল, আমার পর্দার ব্যাঘাত হয়ে যাবে, এইটাও যেন কেউ না বোঝে না জানে। আমার মরণের পরেও যেন পর্দা লঙ্ঘন না হয়, এদিকে আমার খেয়াল রাখা লাগবে। তারা কোন চিন্তায় ছিল আর আপনি আছেন কোন চিন্তায়? আমি রুকসাত এবং আজিমাতের দুইটা পয়েন্টই বলেছি। হ্যাঁ, আপনার মুখমণ্ডল খুলে রাখার রুকসত আছে, কিন্তু এখন যে জামানা চলছে, এই জামানায় আর মুখ খোলা রাখা সম্ভব না। কত অ্যাসিড নিক্ষেপ হচ্ছে, পর্দা করার পরও অ্যাসিড নিক্ষেপ করছে, আর বেপর্দা হলে তো ওরা লাইন পাবে। পর্দাটা, এই বোরখাটা, জিলবাবটা, এটা আপনার রক্ষা কবচ। মনে করবেন আপনার সাথে দুইজন বডিগার্ড আছে, এটা আল্লাহর বডিগার্ড। সুবহানাল্লাহ বলতে পারেন না? পর্দা করা মেয়েদের জন্য নফল না নামাজের মতো ফরজ? এখানে জেনা করার পরিবেশগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দেওয়া লাগবে। শারীরিক শিক্ষার কোনো দরকার নেই। শারীরিক শিক্ষা তার দাদি নেই, তার মামি নেই, তার ফুফু নেই, তার বোন নেই, এগুলো সে শেখাবে। আপনি ক্লাসে বসে বসে এগুলো শেখাচ্ছেন, সুড়সুড়ি দিচ্ছেন। 12-13 বছর বয়স হতে পারে না, শেষ পর্যন্ত একজনের হাত ধরে যাবে পালিয়ে। এক কথা বলেন না কেন? আর ষড়যন্ত্রের কোন মাত্রায় পৌঁছিয়েছে? অনেক কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ফ্যাকাল্টিতে, সাবজেক্টে মেয়েরা বোরকা পরে আসবে, এইটাও অনেক শিক্ষকরা বলছে না, বোরকা পরা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। 96% মুসলমানের দেশে যদি এই শুরু করে, তা আপনি টের পাচ্ছেন আগামীতে কি করবে। আপনারা হয়তো না বুঝলে এই বক্তব্যটা ওরা আমার বামরা বুঝে ফেলেছে, এই কারণে আমাদেরকে আটকিয়ে রাখে। সন্তান হত্যা করা যাবে না। 5 নম্বরে কাউকে অপবাদ দেওয়া যাবে না। এটা আজ বাংলাদেশে বেশি শুরু হয়ে গেছে। আন্দাজে একজনের উপরে দোষ দিয়ে তার চরিত্র কালার করে দিচ্ছে, তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কারো ভেতরে যদি কোনো দোষ থাকে, ওই দোষের কথা যদি আপনি বলেন, ওইটা হবে গীবত। কি হবে? এটা হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর কোন দোষ যদি তার ভেতরে না থাকে, বানিয়ে বানিয়ে যদি তার উপরে দোষটা চাপিয়ে দেন, এইটা হবে তহমত। কি হবে? বহতান। এটা আরো মারাত্মক।
ডবল গোনা হবে বহতান দিলে। অথচ বহতান এই তহমতটা বাংলাদেশে বেশি, কিচ্ছু জানে না, আন্দাজে একটা মামলা সাজিয়ে তারে আটকিয়ে রাখে। আপনি মরিদ হয়ে আসেন, কিসের মরিদ হন আপনি? এইটাই তো বায়াতের 5 নাম্বার শর্ত, যে কারো উপরে অপবাদ দেওয়া যাবে না। সেদিন জামালপুর থেকে আসার সময়, না টাঙ্গাইল, ওখান থেকে আসার সময় একজন পুলিশ অফিসার দুঃখ করে বলছিল, করব কি জীবনে, এমন এমন কিছু লেখা লাগে, বিবেকে সায় দেয় না, তারপরও লেখা লাগে। এই বানানো অপবাদ গুলো বন্ধ করা দরকার। যারা দায়িত্বে আছেন থামেন। 6 নম্বরে, সন্তান মা বাবার অবাধ্য হতে পারবে না। কার? এই 6টা শর্ত দিয়ে নবীজি বললেন, এবার দেশে যাও, তোমাদেরকে আমি বায়াত দিয়ে দিলাম, জান মাল আল্লাহকে দিয়ে দিবা, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এখন জান মাল যেহেতু আল্লাহকে দিয়ে দিয়েছ, জান্নাত আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিয়েছে, কি করবা এটা নিয়ে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইউকাতালুন। তোমরা নিজেরাই জান মাল আল্লাহর রাস্তায় খরচ করে যারা ইসলামের বিরুদ্ধে আছে তাদেরকে তোমরা মারবা এবং নিজেরাও মরবা। আমরা এই মারামারি বুঝেছি শুধুমাত্র বোমা ফোটানো না। ওরা আজ ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগাবে, ওইটা উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়ল ইলা আখিরি আয়া। এটা খায়ল মানে শুধু ঘোড়া না, খায়ল মানে কম্পিউটার, খায়ল মানে ইন্টারনেট। আজ ওরা যেগুলো দিয়ে ইসলাম ধ্বংস করছে, আজ ফেসবুক দিয়ে ধ্বংস করছে ইসলাম, ইউটিউব দিয়ে, পত্রিকা দিয়ে, খবরের কাগজ দিয়ে, এক কথা বলে না কেন? বিভিন্ন সিরিয়াল তৈরি করে মেগা সিরিয়াল বানাচ্ছে, ওয়েব সিরিজ বানিয়ে চরিত্রগুলো ধ্বংস করছে। এগুলো উল্টিয়ে কি করে ইসলামের পক্ষে কাজে লাগানো যায় সেটা করো। মারামারি এর নাম। ওরা ডাক্তার বানাচ্ছে ছেলেকে, ডাক্তার বানিয়ে চিকিৎসা যে বিভাগ আছে এটা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আপনিও ছেলেকে ডাক্তার বানাবেন এই নিয়তে যে আমার ছেলে যদি ডাক্তার হয় ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, ওই 2000-5000 টাকার পুরস্কার পেয়ে, হাদিয়া পেয়ে উল্টা পাল্টা ঔষধ লিখবে না। এরকম ডাক্তার দেশে নেই। ঔষধের কোম্পানিরা পেছন দরজা দিয়ে কি যেন দিয়ে যায়, ঔষধ লিখে, ওটা দিয়ে কাজও হয় না, রোগ আরো বাড়ে। এরকম ডাক্তার তৈরি করেছে ওরা। আপনি ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার তৈরি করেন ফরিদপুরের, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার তৈরি করেন, ডাক্তার ওয়াসউদ্দিনের মতো ডাক্তার তৈরি করেন। এইগুলো ডাক্তার, এদেরকে তামাম দুনিয়াও যদি শাহিন জর্দারের কাছে দিয়ে আসেন, ও আপনার ওষুধ জীবনও লিখবে না, সেটা সঠিক ওইটা লিখবে। সুতরাং আমাদের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আজ ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, বৈজ্ঞানিক বানানো, বানান, পাইলট বানাবেন, কোনো অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানান, কোনো অসুবিধা নেই। ডিসি বানাবেন, এসপি বানাবেন, প্রথমে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। এইটা আগে তারে দেন, ও যেন বড় জায়গায় গেলে অন্তত উল্টা পাল্টা না চলে। এইভাবে যদি আমরা তাদেরকে মারতে পারি, ওই মানুষগুলো এমনি থেমে যাবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ পাক বলেন, আমি ওয়াদা দিলাম তাদেরকে জান্নাত দেব। এটা তাওরাতে দিয়েছি, জব্বরে দিয়েছি, ইনজিলে দিয়েছি, কোরআনেও দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা এখন এই ব্যবসার কথা শোনার পরে কেউ যদি এই ব্যবসা করো, আমি আল্লাহর সাথে যদি এই বেচা কিনা করো, তোমাদের কোনো লস নেই। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সফলতা। আল্লাহ আমাদেরকে এই আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ আমাদের কাছে কিনতে চায় জান আর মাল। উনি অপবিত্র, নাপাক, হারাম কোন জিনিস কিনতে চান? যদি জান পরিষ্কার করতে হয়, জীবন যদি পবিত্র করা লাগে, তাহলে শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত জীবন গঠন করা লাগবে। আর মাল হচ্ছে সাধারণত 9 প্রকার হয়। এর প্রথম প্রকার মাল হচ্ছে পৃথিবীর যত মেয়ে লোক আছে, নবীজির
ভাষায় দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, মাল, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ যার ঘরে একটা আছে নেককার, হযরত ওমর বলেন ওখানে একটা জান্নাতের টুকরা আছে। আল্লাহ আমাদের মেয়েদের, মায়েদের এবং বোনেদেরকে যেন নেককার হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সব সময় মনে মনে প্রকাশ্যে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।